আজ পড়ছি জীবন গড়া বই থেকে। বইটি লিখেছেন শ্রী নবনীহর মুখোপাধ্যায় মহাশয়। যদি আমরা আমাদের আত্মবিকাশে আগ্রহী হই তবে তিনটি জিনিসের প্রয়োজন। প্রথমত, আমাদের জীবনের একটি লক্ষ্য বা উদ্দেশ্য থাকা চাই। দ্বিতীয়ত, প্রয়োজন একটি আদর্শের। তৃতীয়ত, একটি কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতি বা উপায়ের প্রয়োজন। আদর্শকে সামনে রেখে যার সাহায্যে আমরা পূর্ব নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারি। আমরা দেখেছি আমাদের জীবনের লক্ষ্য হলো যথাযথভাবে সব দিক দিয়ে বেড়ে ওঠা, জীবনের পরিধিকে উত্তরোত্তর বাড়িয়ে পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। এর ফলে আমরা সকল প্রকার স্বার্থপর চিন্তা ভাবকে পরিহার করতে সক্ষম হব এবং কেবলমাত্র স্বার্থপরের মতো নিজেদের জন্য জীবন ধারণে সন্তুষ্ট থাকতে পারবো না। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি মহৎ আদর্শের প্রয়োজন, কারণ লক্ষ্যে উপনীত হওয়ার পথ পরিক্রমায় এই আদর্শই আমাদের সতত অনুপ্রাণিত করে। একটি আদর্শ আমাদের সামনে স্পষ্টভাবে সেই মহৎ ভাবকে উপস্থাপিত করে, যার আত্মীকরণে জীবনের উন্নততর রূপান্তর সম্ভব। কাজেই একটি আদর্শ কোনো ব্যক্তি বা সমাজের সামগ্রিক জীবনদৃষ্টি উপহার দেয়। জীবনের পথ পরিক্রমায় জ্ঞাতব্য তথ্য দিয়ে জীবন পথিককে সাহায্য করে এবং পথিমধ্যে আপৎকালে তার পতনে বিপদে সহায় স্বরূপ হয়। এই হলো একটি আদর্শের কাজ। এসবই সর্বোত্তম রূপে পেতে পারি স্বামী বিবেকানন্দের অপূর্ব জীবন থেকে। মানুষের পারিপার্শ্বিক অবস্থা সর্বদা তাকে দাবিয়ে রাখতে চায়। তার বিরুদ্ধে সংগ্রাম করে মানুষের সত্তার বিকাশ ও প্রকাশ ঘটানোই হলো প্রকৃত জীবন। মানুষের অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতি সর্বদা তার সম্ভাবনার ভেতরে সুপ্ত শক্তির জাগরণে বাধা দিচ্ছে, কিন্তু জীবন এই বাধাকে অস্বীকার করে তার সুপ্ত সম্ভাবনাকে, তার ভেতরের সুপ্ত শক্তিকে বিকশিত করে প্রকাশিত হয়। এখানে দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিকাশ ও প্রকাশ। প্রথম হলো বিকাশ, আত্মবিকাশ, তারপর হলো প্রকাশ। কিন্তু এই বিকাশ ও প্রকাশ কোথায় ঘটাবো, কখন ঘটাবো? ঘটাবো জীবনের প্রতি কাজে, প্রতি মুহূর্তে।